যেমন এই যে কথাগুলো উঠছে এখন টিআইবি বা সুজন সিপিডি সুজনের একটা পরিসংখ্যান আমরা দেখলাম যে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে 65% হচ্ছে ঋণগ্রস্ত, মানে তাদের কাছে ব্যাংক ঋণ পায়। তো দেখুন, যারা পরীক্ষিতভাবেই আসলে ঋণ খেলাপি তাদেরকে আমরা সংসদে এনেছি। এখন তাদেরকে আটকে দেবার জন্য নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার দরকার ছিল। আমরা ওই সময়ে দেখলাম একজন নির্বাচন কমিশনার বলছেন যে আপনাকে বৈধ করলাম, আপনি দয়া করে ঋণ ব্যাংকে দিয়ে দিবেন, জমা দিয়ে দিবেন। এগুলো তো কোনো কথা না, এগুলো খুবই অপসংস্কৃতির চর্চা। পার্সোনাল আড্ডার আলোচনায় বলা যেতে পারে, কিন্তু একটা অফিসিয়াল জায়গায় এটা সম্ভব? একটা নীতি নির্ধারণী জায়গায় বসে থেকে এই ধরনের মন্তব্য মানে কত ভয়াবহ সেটা তো আমরা এখন দেখছি। কোন দল থেকে এরা এসেছে সেটা বিবেচ্য বিষয় নয়, বিষয় হচ্ছে যে তারা জাতির সঙ্গে সুন্দর আচরণ করেনি। তারা বিগত সময়ে দুর্নীতির চিহ্ন রেখে সংসদে প্রবেশ করলেন। এখন তারা কতটুকু সুশাসন নিশ্চিত করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে সারা বাংলাদেশে একটা বিষয়ে খুব আলোচনা হচ্ছে ভেতরে ভেতরে, জনমানুষের মনোভাব আসলে শাসকদের বুঝতে হবে। কি আলোচনা হচ্ছে? যে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দাম হু হু করে বেড়ে গেছে। তো কেন বাড়বে এটা? দ্রব্যমূল্য কেন এই লাগাম ছাড়া ছুটবে? দেখুন, 7 দিন আগেও আমি যখন ব্রয়লার মুরগি কিনেছি তখন 160 টাকায় কিনেছি, আজকে বাজারে গিয়ে আমি 200 টাকায় কিনেছি। নিম্ন মধ্যবিত্ত অল্প আয়ের মানুষ কিন্তু দেশি মুরগি সেটা কিনতে পারে না। একটা 600-700 গ্রামের দেশি মুরগির দাম হচ্ছে 350 টাকা, কিন্তু 1 কেজি ব্রয়লার মুরগির দাম আগে ছিল 160 টাকা বা 150 টাকা, সেখান থেকে লাফ দিয়ে 40 টাকা বা 50 টাকা বেড়ে গেল। এর দায়টা কি নিতে হবে না? কেন এটা পারা গেল না? মানে নতুন সরকারকে অবশ্যই এই দিকে নজর দেওয়া উচিত। এবং আরেকটি বিষয় আমি একটু ইনপুট দিচ্ছি, নিশ্চয়ই আপনি দেখেছেন গতকালকে বাজার মনিটরিং করতে নেমে ভোক্তা অধিকারের একটি আভিযানিক দল, সেখানে কোনো একটি বাজার কমিটির সভাপতি তিনি বলেছেন যে আমি কিন্তু আগের সভাপতি না, খুব অধ্যত্বের সঙ্গে বলেছেন, এবং সেখানে সেই ম্যাজিস্ট্রেটকে তিনি কিন্তু অনেকটা মব সৃষ্টি করে ফিরে যেতে বাধ্য করেছেন। এই যে গ্যাং কালচার, এটা তো আমরা পুরনো 16 বছরই দেখেছি। এই গ্যাং কালচার তো তাহলে আবারও দৃশ্যমান হচ্ছে। এবং সিন্ডিকেটের কথা আমরা বলি, এখন কিন্তু অদৃশ্য নেই, এটা দৃশ্যমান। কারা কারা সিন্ডিকেট করছে? আপনি কেন দাম নিয়ন্ত্রণে রাখতে পারছেন না? একমাত্র কারণ হচ্ছে রাজনৈতিক প্রভাব। যিনি বাজার কমিটির চেয়ারম্যান, উনি যদি শাসকদের ক্ষমতাকে অপব্যবহার করে হুঙ্কার দেন তাহলে তো ওই ম্যাজিস্ট্রেট সাহস পাবে না। তিনি চিন্তা করবেন যে কালকে আমাকে বদলি করে দেওয়া হবে, কালকে আমার চাকরি থাকবে না, আমি কেন এই ঝুঁকি নেব? এগুলো তো আমরা দেখে এসেছি, খুবই দুঃখজনক ব্যাপার।